আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম। তো এখানে মূলত এখানে আমাদের বাড়িতে চতুর্থ তলায় বিড়ালে চারটা বাচ্চা করেছে। তো সে বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাগুলো অনেকটা ভিতরে, তো স্পষ্ট দেখা যাচ্ছে না। তো চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা নিজেদের কাজ নিজেরা একটু কাজ করতেছি। গ্রিলে একটু রং করে দিচ্ছি, কারণ গ্রিলটা কালকে ফিটিং করবে। ওয়ার্কশপ থেকে রং করে দেয়নি, তো আমরা নিজেরাই করছি, আমার ছেলে আর আমি মিলে করছি। তো মনে কিছু করবে না, লজ্জার কিছুই নেই। নিজেদের কাজ নিজে করা অনেকটাই ভালো, কোনো ব্যাপার না। তো সবাই আশা করি ভালোর চোখে দেখবেন। তো এখানে আপনাদের সাথে শেয়ার করব বিড়াল, এবং বিড়ালটা একটা বিড়ালে 4টা বাচ্চা করেছে। সেই বিড়ালটাকে আপনাদেরকে দেখাতে না পারলেও বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা সাথে থাকবেন আশা করি, এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো সাথে থাকুন, নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিড়ালের বাচ্চা। আমাদের বাড়িতে বিড়ালের বাচ্চা দিয়েছে বিড়াল। আপনাদেরকে একটু জুম করে দেখাই। গাইস, আপনাদেরকে একটু জুম করে দেখাই আমি। যে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা আমাদের বাড়ির কাজ প্রায় হয়েছে। আমরা এখন দেখিয়ে দেব আপনাদেরকে আমাদের বাড়ির কাজ। এই যে এখানে আমাদের দরজা লাগানোর জন্য কাঠও লাগিয়েছে। এটা হবে আমাদের পাকঘর। এই যে এটা, আর এখানে আমাদের গ্রিল রং করতেছে। বাবা রং করতেছে নিজের হাতে। নিজের কাজ নিজে করা ভালো, আর আমার বাবা সবকিছুই পারে। বাবা, তুমি যে গ্রিল রং করতেছো, তোমার ফিলিংসটা কি? এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এটাকে যদি এখন এই যে রং না দিয়ে দেই, পরবর্তীতে এটা বেশি দিন লাস্টিং করবে না। এজন্য এখন এটাকে আস্তর মেরে দিতেছি। পরে ভালো মিস্ত্রি দিয়ে, ফিটিং এর পরে ভালো মিস্ত্রি দিয়ে সুন্দরভাবে রং করাবো। এখন আপাতত আস্তর দিয়ে দিচ্ছি। এই আস্তরটা দিলে গ্রিলটা আর নষ্ট হয় না। এই জন্য বাধ্যতামূলক এই আস্তরটা দিতে হবে। এটা যারা গ্রিল তৈরি করছে তাদেরকে বলেছিলাম যে আস্তর দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ভুলে ওরা গ্রিল মনে ছিল না, আস্তর দিতে পারে নাই। সেজন্য কালকে ফিটিং করবে। এটা ফিটিং করার জন্য আজকে আমি আস্তর দিয়ে দিচ্ছি। কালকে রাজমিস্ত্রি এই গ্রিলটা ফিটিং করে ফেলাবে। আর ভাইয়া, তোমার ফিলিংস কি? অনেক ভালো। এখানে আমার ভাইয়া এটা রং করেছে। সবসময় আপনারা চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার জন্য যতটা সম্ভব, কারণ এত অভিজ্ঞতা অনেকটাই বাড়ে। এতে হাস্যকর কোনো কিছুই নাই। আর আপনাদের ছেলে মেয়েকে শিখাবেন। এই যে আমার ছোট ছেলেকে দিয়েও করাচ্ছি, ও শিখতেছে। ওই যে আমার ভাইয়া, ভাই একসময় আমারও করানো লাগবে বড় হলে। ভাইয়া, তুমি কি এখন ওটা রং করেছো? এটা আমি রং করেছি একলা। এখন এইটা রং করছি। এটা আমার ভাইয়া একা রং করেছে। আর আজকে অনেক বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি, রাস্তায় পানিতে ডুবে গেছে একবারে থই থই। পুরো বুক সমান পানি রাস্তায়। আপনাদের আকাশটা দেখিয়ে দেই। এটা আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ চুম্পুটিয়া। ওই দেখেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আপনারা শেয়ার করে দেবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন।
কমেন্ট করে দিবেন। বিড়ালের বাচ্চা সুন্দরভাবে করে দিই। হ্যাঁ দেখায় না। আপনাদের যদি কারো বিড়ালের বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাখির বাচ্চা লাগলেও বিড়ালের বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের যথা স্থানে পৌঁছে দেব। আপনাদেরকে আবারও একটু আপনাদের এই যে ভিডিওর উপরে একটি নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা কল করবেন, তাহলেই আপনারা বিড়ালের বাচ্চা পেয়ে যাবেন। যত জায়গায় পেয়ে যাবেন, তার জন্য 1 টাকাও লাগবে না, আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। আমরা সম্পূর্ণ ফ্রি বিড়ালের বাচ্চা দিচ্ছি সবাইকে। বিড়ালের বাচ্চা আমাদের 4টা আছে, 4টা বিড়ালের বাচ্চা সম্পূর্ণ ফ্রি দেব। কার কোন জায়গায় লাগবে অ্যাড্রেস বলবেন, আমরা আপনাদেরকে পৌঁছে দেব জায়গা মতো, এবং 1 টাকাও নেব না। আপনার কিন্তু শর্ত একটাই, ওদেরকে আপনাদের ভালোবাসতে হবে এবং খাবার দাবার ভালো দিতে হবে, ওদেরকে বড় করে তুলতে হবে সুন্দরভাবে। আপনাদেরকে আবার একটু বিড়ালের বাচ্চাগুলো দেখিয়ে দেই। আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি গাইস, একটু অন্ধকার তো চলেন আমরা দেখি। আবার একটু দেখিয়ে দিলাম। ও যে বিড়ালের বাচ্চা, আপনারা তো একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন ওই যে বিড়ালের বাচ্চাগুলো ঘুমাচ্ছে। আর আপনারা যদি বিড়ালের বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আসসালামু আলাইকুম।